দাঁড়াও, জুতো জুতো জুতো। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। প্রতিদিনের মতন আজও আমি খুব সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। এখনও সকাল 6টা বাজেনি আর আমি রান্নাঘরে চলে এসেছি। ছেলের জন্য স্কুলের টিফিন বানাবো আর ওর জন্য খাবারও বানাবো, যেটা খেয়ে ও স্কুলে যাবে। ঘুম থেকে ওঠার পরে কিছু কাজ সারার পরেই আমি রান্নাঘরে সাধারণত চলে আসি, তেমন আজকেও চলে এসেছি। ঘুম থেকে ওঠার পরে না ভালো করে চোখে মুখে জল দিলাম, তাও জানি না কেমন একটা লাগছে। এখনও ব্রাশ করিনি, তো এই ব্রাশটা নিলাম, আগে ছেলের খাবারটা বসিয়ে দিই, তারপরে ব্রাশটা করছি। আর এখানে দেখুন আবহাওয়াটা কীরকম আজকে। সকাল 6টা, কিন্তু দেখলে মনে হবে না, মনে হচ্ছে 10টা হয়ে গেছে বেলা। চোখে মুখে একবার খুব ভালো করে জল দিচ্ছি, তারপরেও জানি না কেমন একটা ঘুম ঘুম পাচ্ছে। আসলে প্রায় অনেক দিন ধরেই না আমার খুব একটা ভালো ঘুম হচ্ছিল না, হয়তো সেই জন্যই। আর এখানে চলে আসলাম পাখিদের একটু খাবার দিতে। তো পাখিদের খাবার দিয়ে রাখলে ওদের টাইমে ওরা ঠিক চলে আসে, এসে খেয়ে যায়। জলটা চেঞ্জ করতে গেলাম, তো ভাবলাম ঠিক আছে আজ দিনটা থাক, কালকে জলটা চেঞ্জ করে দেবো। কারণ আগের দিন বৃষ্টিও হয়েছিল আর আগের দিন আমি জলটা চেঞ্জ করে দিয়েছিলাম। অনেকের মনে হতে পারে যে আমি রান্না বসিয়েছি তার মানে কি আমি ড্রেস চেঞ্জ করি? ড্রেস আমার চেঞ্জ করাই হয়েছে, কারণ আমি রাত্রে নাইটি পরেছিলাম। যদিও আমি নাইটি পরি না সাধারণত, রাতটুকুই একটু ব্যবহার করি, তাও ঠান্ডার সময় না, শুধু গরমের সময়। আর আমি তো দিনের বেলা একেবারেই নাইটি ব্যবহার করি না। ছেলের জন্য খাবারটা বসিয়ে দিয়ে আর একটু রোদ্দুরে হাঁটাচলা করছি। ভাবলাম গায়ে একটু রোদ্দুর লাগুক, কারণ সারাদিন তো এইভাবে রোদ্দুর লাগানো হয় না, সকালের কড়া রোদ্দুর যেটা সেটা থাকে না। তাও দাঁড়ানো যাচ্ছে না, খাঁ খাঁ করছে। তবে সকাল বলে ছাদে খালি পায়ে ঘোরা যাচ্ছিল। আমি আবার চোখে ব্রাশ করে চোখে মুখে ভালো করে জল দিয়ে চলে আসলাম। ব্যাগটাকে রেডি করতে হবে। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, অনেকক্ষণ ডাকছি, উঠছে না। তো আমি বললাম ঠিক আছে আর একটু ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক, এখনও টাইম আছে। আর আমি এখানে মাথাটাকে আঁচড়িয়ে নিচ্ছি। সকালে এমন ঘুম থেকে ওঠার পর মানে মুখের দিকে তাকালে দেখার হাল থাকে না, চুলটা এমন হয়ে থাকে না, ছোট ছোট বেবি হেয়ার না ভর্তি। তো কী হয়, ঘুম থেকে ওঠার পর একটু মাথায় চিরুনি না দিলে না ওগুলো সব মানে উকড়ো খুকড়ো হয়ে থাকে, মানে কেমন একটা হয়ে থাকে। তো যাই হোক, আমি এখানে ব্যাগটাকে রেডি করে নিচ্ছি। এখনও ঘুমাচ্ছে আমার দুষ্টু, তো আমি ভাবলাম ঘুমাক। ওদিকে আমার খাবারটাও মানে ভাতটা রেডি হয়ে গেছে, তবে টিফিনটা এখনও বানানো হয়নি। ব্যাগটা আগের দিন রাত্রে গুছিয়ে রাখলেই ভালো হয়, কিন্তু রাত্রে না একেবারেই সময় হয় না। রাত্রে সেই শুতে যাই আমরা, 12টা বেজে যায়, আর কখন রেডি। আর এই অনেক রাত্রে শুয়ে শুয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, ছেলেটাও অনেক রাত না হলে ঘুমায় না। তাড়াতাড়ি শুইয়ে দিলেও করে কি, চুপচাপ এপাশ ওপাশ করতেই থাকবে, কোনো মতে সে ঘুমাবে না যতক্ষণ না ঘড়ির কাঁটা 12টায় গিয়ে টিকটিক করছে। 12টা বাজবে, তারপরেই সে ঘুমাবে। একটু সামান্য কালো জিরে দিয়ে দিলাম, আর হলুদ দেবো না মনে করেছিলাম, তাও একটু সামান্য হলুদ দিলাম। সাদা আলুর তরকারিটাই বেশি ভালো লাগে পরোটার সঙ্গে। গতকালকে রাত্রেই বলে রেখেছিলাম যে পরোটা বানাবো, আবার সকালে যদি না দিই বলবে মা কেন পরোটা করনি। সকালটাই না একটু তাড়া থাকে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে কাজগুলো করা যায়। সকালটাই একটু ব্যস্ততার মধ্যে যায়, তাড়াহুড়ো করে সমস্ত কাজটা রেডি করতে হয়। আর এখন আমি একটাই আপাতত পরোটা বানাবো, আমাদেরগুলো পরে বানাবো, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর। কারণ এখন সমস্ত পরোটাগুলো বানাতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ ওদিকে যে দুষ্টু বাবা ওঠেনি, ওকে তুলতে হবে, খাওয়াতে হবে, ড্রেস করাতে হবে, তো অনেকটা সময় লেগে যায়। তো শুধুমাত্র একটাই পরোটা বানিয়ে নেব, নিয়ে ওকে দিয়ে দেবো।
বাদ বাকি পরে বানাবো। আর আমি না আলুর তরকারিটা একটা এই যে থালার মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তার কারণে এই যে প্লাস্টিকের বক্সগুলোতে না গরম সবজিটা না দেওয়াই ভালো। সেই জন্য একটু ওটা তুলে ঠান্ডা করে তারপরে বক্সের মধ্যে দিলাম। আর এখানে পরোটাটা আমি কেটে ভাগ করে দিচ্ছি। তার কারণ কি হয় না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ওরও একটু সুবিধা হয়। অতটা তো ও নিজেও খাবে না। শোনো, এই আর এটার মধ্যে তরকারি আছে, আলুর তরকারি। হ্যাঁ, রুমাল খেয়ে দেখ, ভালো লাগবে বাবা। সবসময় এক জিনিস খাবি তো অন্য। লুচি আলুর দম। এখন সে বলছে লুচি আলুর দম। লুচি আলুর দম তার খুব পছন্দ। আলুর দমের থেকে আরও বেশি পছন্দ ছোলার ডাল। কিন্তু সকালে না ওটা সত্যি বলতে কি সম্ভব হয় না, এত তাড়াতাড়ি করাটা না। আরও যদি সকালে ওঠা যায় 5টার সময়, তাহলেই সেটা ঠিকঠাক সময়ে রেডি করে দেওয়া যায়। আর ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখানে বিছনার চাদরটা চেঞ্জ করে নিলাম, শার্পে দিয়েছি। আর অনেক জামা কাপড় বিছনার মধ্যে জড়ো করা ছিল। তো বেডের মধ্যে, যেহেতু এই রুমটা ব্যবহার অত হয় না, বেডের মধ্যে থাকলেও অসুবিধা হয় না, তাও জড়ো করা থাকলে কেমনই একটা দেখায়। তো ভাবছি এই কাজটা করার পর জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর আমার ছেলের আজকে আইটি এক্সাম। গতকাল কী করেছে, ওর আইটি বুকটা মানে কম্পিউটার বুকটা অন্য একজন নিয়ে চলে গেছে, তো কম্পিউটার পড়তেই পারিনি। আর এখানে আমার বিছনার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেল। আর একটা কথা কি জানেন তো, ছোটদের কিছু বলাও যায় না, তারাও ভুলবশত নিয়ে চলে যায়, কিন্তু খুবই অসুবিধা হয়েছে। ছোটরা একদিন না পড়লে না পরের দিনই ভুলে যায়। আর এখানে দেখুন, আমার বাড়িতেও আজ টাকার বৃষ্টি হবে। কথাটা আমার না, যে গাছ নিয়ে এসে দিয়েছে মানি প্ল্যান্ট, সেই বলছে, বৌদি এবার তোমার বাড়িতেও টাকার বৃষ্টি হবে। সত্যি কি তাই? আমি তো জানি মানি প্ল্যান্টে অক্সিজেনের পরিমাণ বেশি দেয়, সেই জন্যই গাছটা লাগায়। আর এখন বিকাল 5টা বাজে, আমি চলে এসেছি এখানে ড্রাগন গাছ বসাতে। মা গতকাল এসছিল, তো মা এই ড্রাগন গাছের চারাটা নিয়ে এসে দিয়েছে। চারা বলতে এটা ড্রাগন গাছের ডাল। আমাদের বাড়িতে ড্রাগন গাছ হয়েছে, তো তারই একটা ডাল মা নিয়ে এসে দিয়েছিল, তো ডালটা আমি বসিয়ে নিলাম। আমিও তাকে মজা করে বললাম, হ্যাঁ এরকম যদি টাকার গাছ হতো খুবই তো ভালো হতো, তাহলে মানুষকে আর এত পরিশ্রম করতে হতো না। আর এখানে দেখুন আমার দুষ্টু কি করছে, গাছগুলোয় জল দিচ্ছে। আমরা দুজনে একটু ছাদে ঘোরাফেরা করছি। সকালে যে বললাম পাখির জলটা চেঞ্জ করিনি, ও বলছে মামি চেঞ্জ করে দিই। আর এখানে দেখুন টবে পুঁইশাক গাছ হয়েছে, বেগুন গাছ হয়েছে, অনেক বেগুনের চারা হয়েছে। তো এই বেগুনের চারাগুলো এবার বৃষ্টি হচ্ছে, তুলে তুলে বসিয়ে দেবো। তো এর মাঝখানে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই ফলো করবেন। তো চলুন আজ এই পর্যন্ত, টাটা।